দেশটা কি আপনাদের একলার পৈতৃক সম্পত্তি হয়ে গেছে আওয়ামী লীগের? যে গুন্ডা বাহিনী দিয়ে আমাদের প্রোগ্রাম বন্ধ করতে চান, পুলিশ বাহিনী দিয়ে প্রোগ্রাম বন্ধ করতে চান, সাহস থাকে কাউন্টার প্রোগ্রাম করে দেখাতেন। গেরিলা প্রশিক্ষণ দেওয়ার সাথে জড়িত থাকায় মেজর সাদিকের স্ত্রীকে ফাঁসিতে ঝুলাতে নির্দেশ দিলেন ডক্টর ইউনূস। নরসিংদীর বৃহত্তম উপজেলা রায়পুরার বিস্তীর্ণ চরাঞ্চলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অস্ত্রের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এলাকার শ্রীনগর ইউনিয়নের সাইদাবাদ স্কুল মাঠে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী সহ ফ্যাসিবাদী আওয়ামী লীগের লোকজনকে দেওয়া হচ্ছে এই প্রশিক্ষণ। আওয়ামী লীগের ৩,০০০ নেতাকর্মী নিয়ে গোপনে গেরিলা প্রশিক্ষণ করতে গিয়ে ধরা পড়ল মেজর সাদেকুল, এমনকি মেজর সাদেকের স্ত্রী সুমাইয়া জাফরিন। ইতিমধ্যে রিমান্ডে নিয়ে তাদের থেকে ভয়াবহ কিছু তথ্য প্রকাশ করলেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই তারা গোপনে এই প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছিলেন। যে কোনো সময় বাংলাদেশের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নেবে তারা গেরিলা প্রশিক্ষণ দিয়ে। বিস্তারিত তথ্যগুলো জানবেন এই ভিডিওতে। তাই প্রিয় দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে কিছুটা শিরোনাম দেখেছেন, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। প্রিয় দর্শক, মূল ভিডিওতে চলে যাব তার আগে ছোট একটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। চলুন প্রিয় দর্শক, ভিডিওর মূল পর্বে চলে যাই। সরকারকে হটিয়ে হাসিনাকে এই দেশে পুনর্বাসনের পরিকল্পনা করেছে। আদালত আমাদের বক্তব্যে সন্তুষ্ট হয়ে এই আসামিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে, জামিন মঞ্জুর করেছেন এবং 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেছি যে মাননীয় আদালত, এই আসামি হচ্ছে মূল পরিকল্পনাকারীর স্ত্রী এবং তিনি সমস্ত ডাটা কালেকশন করেছেন। তিনি এই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মকভাবে কাজ করেছেন। এই আসামিকে রিমান্ডে নিলে পরে আদালত এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার আসল উদ্দেশ্য জানতে পারবে, কারা এই মামলার সাথে সম্পৃক্ত, কারা এই ঘটনার অর্থ যোগানদাতা, কারা অস্ত্র যোগান দেওয়ার প্রিপারেশন নিয়েছে, কারা ইউনূস সরকারকে হটিয়ে হাসিনাকে এই দেশে পুনর্বাসনের পরিকল্পনা করেছে। আদালত আমাদের বক্তব্যে সন্তুষ্ট হয়ে এই আসামিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। পাশাপাশি আরেকজন আসামি ছিল, তার নাম হচ্ছে আদনান বিন আব্দুল্লাহ। তদন্তকারী কর্মকর্তা এই আদনান বিন আব্দুল্লাহকে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেছেন। মাননীয় আদালত রাষ্ট্রপক্ষকে শ্রবণান্তে সন্তুষ্ট হয়ে এই আদনান বিন আব্দুল্লাহর 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আসামি পক্ষের আইনজীবী হিসাবে রিমান্ড বাতিল সহ আমরা জামিন চেয়েছি। বিজ্ঞ আদালতে আমরা বলেছি যে এই মামলায় যারে নামলে সাসপেক্টেড আছে, শুধুমাত্র সন্দেহবশত কারণে এই মামলাটাকে সন্তুষ্ট করা হবে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি সাসপেক্টেড হিসাবে আর যদি আসামিদেরকে গ্রেপ্তার করা হয় সুনির্দিষ্ট কারণ থাকবে। প্রথম কারণটা হচ্ছে 161-এ তার নাম থাকতে হবে, 164-এ আমার আসামির কথা বলতে হবে, এমনকি আমার কাছ থেকে উদ্ধার থাকতে হবে এবং ঘটনাস্থলে ভিডিও ফুটেজ থাকতে হবে। সমস্ত কিছুই প্রসিকিউশন বিজ্ঞ আদালতে দাখিল করতে ব্যর্থ হয়েছে। গতকাল আমরা সুমাইয়া জাফরিন নামক এক নারীকে এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে হেফাজতে নিয়েছি এবং তাকে ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে। আমরা তার সাথে বিস্তারিত কথা বলে বিশদ জিজ্ঞাসাবাদে হয়তো তার সংশ্লিষ্টতা এবং অন্যান্য বিষয়গুলো জানার চেষ্টা। রাজধানীর বসুন্ধরা এলাকার ক্যাভি কনভেনশন হলে বিদেশে লোক নেওয়ার প্রশিক্ষণ নাম দিয়ে বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণীর লোকজনকে প্রশিক্ষণের নাম দিয়ে জড়ো করা হয় এবং এখানে 300-400 লোক ছিল বলে আমাদের কাছে তথ্য রয়েছে। এই সংবাদ পাওয়ার পরে গত 13
জুলাই আমরা এখান থেকে দুজনকে আটক করি, যিনি এই কনভেনশন হলটা বুকিং দিয়েছিলেন এবং তাদের যে কাছে প্রাপ্ত তথ্য মোতাবেক ইতিমধ্যে এই ঘটনার উপর ভিত্তি করে ভাটারা থানায় একটি সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। উক্ত ঘটনায় ইতিমধ্যে 28 জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখছি এখানে যারা সমবেত হয়েছিলেন তাদের কি উদ্দেশ্য ছিল এবং এখানে ভিন্ন কোনো পরিকল্পনা ছিল কিনা, এই সব খুঁটিনাটি দিক আমরা বিশ্লেষণ করে দেখছি। আমরা খতিয়ে দেখছি তার সংশ্লিষ্টতা কি এবং এখানে আর কারা কারা ছিল এবং তাদের উদ্দেশ্যটা বা কি ছিল, সেই বিষয়গুলো তদন্তাধীন রয়েছে। এখন পর্যন্ত এই মামলায় 28 জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা অবশ্যই চেষ্টা করছি এখানে কোনো রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্র বা নাশকতা এরকম কোনো কিছু ছিল কিনা এবং আমাদের কাছে যে গোয়েন্দা তথ্য রয়েছে সেইটার ভিত্তিতে আমরা কাজ করছি এবং ইতিমধ্যে যারা গ্রেফতার হয়েছে তাদের কাছ থেকে প্রাপ্ত জবানবন্দি এবং সেখান থেকে প্রাপ্ত তথ্য এগুলো ধরে আমরা তদন্ত কার্যক্রমটা এগিয়ে নেব। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে বসে বুঝতে পেরেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেলেও তার কর্মকর্তা এমনকি তার হয়ে কাজ করবে এমন মানুষ বাংলাদেশের বিভিন্ন সেক্টরে রয়েছে। বিশেষ করে প্রশাসনিকভাবে পুলিশ প্রশাসন এমনকি সেনাবাহিনীর মধ্যে অসংখ্য অগণিত আওয়ামী লীগের নেতা কর্মীরা রয়েছে, যাদেরকে খুঁজে খুঁজে দেখে দেখে চাকরি দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা এখনও পর্যন্ত আওয়ামী লীগের গুণগান গাচ্ছে। বিশেষ করে সেনা প্রধান থেকে শুরু করে রাষ্ট্রপতি থেকে শুরু করে সাধারণ অনেক কর্মকর্তা এমনকি সেনাবাহিনীর মেজর তারা আওয়ামী লীগের হয়ে কাজ করছে। গোপনে তারা গেরিলা প্রশিক্ষণ দিচ্ছে আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীদেরকে নিয়ে, যে কোনো সময় তারা আবারও আন্দোলন করবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে আবার ফেরানোর জন্য। কিন্তু সেই গেরিলা প্রশিক্ষণ করাতে গিয়ে তিনি নিজেই ধরা পড়ে গেলেন মেজর সাদেক এমনকি তার স্ত্রী সুমাইয়া জাফরিন। যদিও তারা সত্যিটা পরিপূর্ণভাবে বলতে রাজি নয়, কিন্তু তারা সেখানে গোপনে গেরিলা প্রশিক্ষণ দিতে গিয়েছে, একাধিক মিডিয়াতে প্রকাশ পেয়েছে। বিষয়গুলো আপনারাও দেখেছেন। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।